হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজকে আমি দীর্ঘদিন পর আমাদের ধানের ফসল দেখতে চলে আসলাম। অনেক ব্যস্ততার মধ্যে। তো আলহামদুলিল্লাহ আমাদের ধানের ফসল মোটামুটি ভালো হয়েছে এবং এর মধ্যে একটা সমস্যাও আছে, সেটা হলো ধানের যে দিক মরা রোগটা, সেটা প্রচণ্ড আকার ধারণ করেছে। এর জন্য ধানের যখন কলি হবে তখন এর মধ্যে বেশিরভাগ ধান অপুষ্টি থাকবে এবং ফলন যেরকম আশা করব সেরকম আমরা পাবো না। তাই এখানে বেশি বেশি গ্যাস স্প্রে করতে হবে। এ হলো আমাদের ফসল। আর সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, টানাটানি না করে। আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের গ্রামের মধ্যে বেশিরভাগ ধান চাষ করা হয়। পাশে নদী আছে এবং নদীর পানি দিয়ে এখানে বছরে 2 বার এখানে ধান চাষ করা হয়। তারপর চারদিকে সবুজ আর সবুজ। তো আবার এখানে একটা ফলের বাগান আছে আমার পিছনে। তো চলুন, আমাদের ওই পাশে আরও কিছু জমি রয়েছে, দেখি সেগুলোর অবস্থা কেমন। এই যে এই হলো আমাদের নতুন, এই হলো আমাদের অন্য ফসলগুলি। এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ওই ধানের যে দিক মরা রোগটা, সেটার জন্য একটুখানি অন্যরকম হয়ে গেছে। তাই 2-1 দিনের মধ্যে এটা স্প্রে করতে হবে। স্প্রে করলে আশা করা যায় আলহামদুলিল্লাহ এই সমস্যাটির সমাধান হবে এবং ধানের যে আশানুরূপ ফসল সেটা এখান থেকে পাওয়া যাবে। সো গাইস, আজকে অনেক দিন পর আমি একটি নতুন ব্লগস নিয়ে আসলাম। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করছি। আমি তো আপনাদের কাছে কিছু একটা পাওয়ার দাবিদার। সো সবাই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটা হলো ফলের বাগান। এখানে লেবু গাছ আছে, লিচু গাছ আছে, আম গাছ, বড়ই গাছ রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।